এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয় অর্থাৎ ক্লাস পিপির ইংরেজি বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 50 নম্বরের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো দেখি তাহলে তোমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আছে সেগুলো দেখে নেওয়া যায়। প্রথমে এক থেকে বলেছে জয়েন দ্য ডটস, বিন্দুগুলিকে যোগ করতে হবে আমাদের। দেখো প্রথমে একটা দেখা যাচ্ছে এ এম ও এস এক্স, এই বিন্দুগুলোকে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ এর উপর থেকে কিন্তু আমাদের ডাক টেনে এ এম ও এস এক্স এগুলো কিন্তু আমাদের লিখতে হবে। 2 নম্বরে বলেছে রাইট দ্য বিফোর লেটার, মানে যেই শব্দ দেওয়া আছে, দেখো কালো কালি দিয়ে যেই শব্দগুলো আছে তার আগের অক্ষরগুলো আমাদের লিখতে হবে। যেমন জে আছে, জে এর আগে কি হয় আই, তাহলে হয় আই জে। তারপরে আছে বিতে আছে এইচ, এইচ এর আগে কি হয় জি, তাহলে হবে জি। ওয়াই এর আগে হবে হচ্ছে এক্স, আর এর আগে হবে কিউ, পি এর আগে হবে ও, এন এর আগে হবে এম। তারপরে বলেছি 3 দাগে রাইট দ্য আফটার লেটার, আফটার মানে হচ্ছে পরের, দেখো আমি কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছি তোমাদের জন্য, পরের অক্ষরটি লেখো। ই এর পরে হবে এফ, কে এর পরে হয় এল, পি এর পর হয় কিউ, এস এর পর হয় টি, ইউ এর পর হয় ভি, ওয়াই এর পর হয় জেড। তারপরে বলেছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য লেটার ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিগুলো দেখতে হবে এবং ছবিগুলো যে প্রথম অক্ষর সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। দেখো একটা আমরা দেখতে পাচ্ছি এর আগে আছে একটা ব্যাটের ছবি, তাহলে ফার্স্টের অক্ষরটা হবে বি, বাকিটা কিন্তু লেখাই আছে এটি ব্যাট। তারপরে বি আছে ক্যাপের ছবি মানে টুপির ছবি, তাহলে সি বসবে ক্যাপ। ইতে সিতে আছে হচ্ছে এগ, এগ মানে হচ্ছে ডিম, তাহলে ই হবে। তারপর ডিতে আছে দেখো একটা পাখির ছবি, সে যে কোনো পাখি হতে পারে, তো এটাকে হবে পাখিকে বলা বার্ড, তাই হবে বি। তারপরে আছে আই মানে চোখের ছবি, তাই হবে ই। এফ এ আছে দেখো একটা গরুর ছবি, তাই আছে কাউ। তা ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল লেটার্স টু মেক ওয়ার্ডস, ফাঁকা জায়গায় শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে অর্থপূর্ণ শব্দ কিন্তু আমাদের লিখতে হবে। যেমন বি আর মাঝখানে ড্যাশ আছে, ওটা হবে বল, তারপরে হবে পিগ, তারপরে হবে এয়ার, তারপরে এইচ ই এন হেন, তারপরে ডিওজি ডগ, তারপরে হবে আর এটি রেড। অর্থাৎ আমি যেই লাল কালি বা বেগুনি কালি দিয়ে লিখে দিচ্ছি সেগুলো কিন্তু উত্তর। 6 জায়গায় আছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ইংলিশ নেম, ছবি দেখতে হবে এবং তাদের ইংরেজি নামগুলো কিন্তু লিখতে হবে। কারণ ছবিতে প্রথম যে শব্দটি আছে, দেখো একটা পাখার ছবি আছে, তাই হবে ফ্যান, এফ এ এন ফ্যান। বিতে আছে একটা পায়ের ছবি, তাই হবে লেগ, এল ই জি লেগ। তারপর সিতে আছে একটি গাছের ছবি, তাই হবে ট্রি, ট্রি আর ডবল ই ট্রি। ডিতে আছে একটা চাঁদ অর্থাৎ মুনের ছবি, তাই হবে মুন, এম ডবল এন মুন। ইতে আছে হচ্ছে নাকের ছবি একটা, তাই হবে নোজ, এন ও এস ই নোজ। এফ এ আছে হচ্ছে একটা গাড়ির ছবি, তাই হবে কার, সি এ আর কার। 7 এ আছে অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, শব্দগুলোকে আমাদের সাজাতে হবে, সাজিয়ে কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে এতে আছে আই এইচ এস এফ, তাই এটাকে হবে হচ্ছে ফিশ, ফিশ মানে মাছ। তারপরটা আছে টি এম ট্যাম, এটা হবে হচ্ছে ম্যাট, এম এটি ম্যাট, ম্যাট মানে মাদুর। তারপরে আছে আর আই জি টি ই, এটাকে সাজালে হবে টাইগার, টি আই জি আর টাইগার, অর্থাৎ টাইগার মানে বাঘ। তারপরে আছে এ এইচ ডি ই, এটাকে সাজালে হবে হেড, এইচ এ ডি হেড। 8 থেকে প্রথমত আছে সি অ্যান্ড রাইট 4 ইন, যেখানে তোমাদের নাম্বার থাকছে 4 কিন্তু, ঠিক আছে। সো আছে দেখো ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে আমাদের বেগুনি কালার জানি আমরা। তারপরে ট্রেন আছে, ট্রেনটাকে কিন্তু ট্রেন হবে। ইগল হচ্ছে ইগল অর্থাৎ বাজ পাখি, এগুলো কিন্তু আমাদের দেখে দেখে কিন্তু পাশে লিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুদের জন্য গণিত বিষয়, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে কিন্তু 50, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নপত্র 1 থেকে বলেছে বিন্দুটিকে যোগ করো, দেখো এখানে কয়েকটি বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলোকে কিন্তু আমাদের যোগ করে সংখ্যা তৈরি করতে হবে, যার প্রতিটি প্রশ্নের জন্য মান থাকছে 1, অর্থাৎ 6টি প্রশ্নের জন্য মান থাকছে 6 নম্বর। প্রথমে একটা যোগ করলে হচ্ছে 4, তারপরটা 8, তারপরটা 6 এবং তারপরটা হচ্ছে 3, 4 এবং 9। 2 থেকে বলেছে ফাঁকা ঘরে মাঝের সংখ্যা লেখো, এখানে কিন্তু 4টি প্রশ্নের জন্য থাকে 4 নম্বর। 28 আছে আর 30 আছে, মাঝখানে যে সংখ্যাটি হয় সেটি হয় কিন্তু 29। তারপরে খ থেকে বলেছে 55 এবং 57 এর মাঝখানে সংখ্যাটি হবে 56 এবং গ থেকে বলেছে 36 এবং 38 এর মাঝের সংখ্যা অর্থাৎ হবে কিন্তু 37। ঘ থেকে বলেছে 43 এবং 45 এর মাঝের সংখ্যা হবে কিন্তু 44।
3 দাগে বলেছে বানান লেখো, যেখানে কিন্তু আমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। ক দাগে বলেছে 25, অর্থাৎ 25 কিন্তু বানান করে লিখতে হবে, পয়চন্দ্রবিন্দু চয়রস্যি তালিবেশা 25। খ দাগে বলেছে 42, অর্থাৎ বয়রস্যি অন্তস্থ একার লয়লরস্যি তালিবেশা 42। গ দাগে আছে 53, তয়রস্যি পয়াকার পয় পয়াকার নয় 53। ঘ দাগে বলেছে 35, যেখানে লিখতে হবে থয়াকার টয়রেপ রশ্মি 35, ফয়াকার রশ্মি 35। এবং উম দাগে লেখা আছে 24, যেখানে লিখতে হবে কিন্তু ইংরাজিতে টয়রস্যু অন্তস্থ একার নয় টয় রশ্মি 24, ফয়কার 4। এবং 47 কে লিখতে হবে কিন্তু ফ টয়রেপ রশ্মি 47, দন্তস্ব একার ফয়কার 7। 4 দাগে বলেছে ছবি দেখে পাশের ঘরে ইংরেজি ও বাংলা সংখ্যা লেখো। দেখো ছবি দেখতে পাচ্ছি যে কটা ছবি আছে, পাশে কিন্তু বক্স করে দেওয়া আছে ইংরেজি এবং বাংলা, যার প্রতিটি প্রশ্নের জন্য মান থাকছে 2 করে, অর্থাৎ 4টি প্রশ্নের জন্য মান হবে 8। 4টে দেখো প্রথমে ক দাগে বক্স আছে 1 2 3 4 5 6টি, তাই ইংরেজিতে লিখবো 6 এবং বাংলায় 6। খ দাগে আছে হচ্ছে 9টি, তাই ইংরেজিতে 9 এবং বাংলায় 9। এবং গ দাগে আছে 3টি চিরুনি, তাই কিন্তু ইংরেজিতে 3 এবং বাংলায় 3। ঘ দাগে বলেছে কাপ আছে 5টি, তার জন্য হচ্ছে 5 ইংরেজিতে এবং বাংলায় কিন্তু 5। 5 দাগে বলেছে সংখ্যায় লেখো, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 6 নম্বর। 17, 1 7 17, 39, 3 9 39, 32, 3 2 32, 33, এখানে কিন্তু 33 কে লিখতে হচ্ছে 33। এবং 50 আছে 50 50, এবং 17 আছে 16 আছে 16 16। 6 দাগে বলেছে কলমের পাশে টিক চিহ্ন দাও, বেশির পাশে কাটা চিহ্ন দাও। ঠিক আছে, কমের পাশে কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হবে, বেশির পাশে কিন্তু কাটা চিহ্ন দিতে হবে, যার প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে, অর্থাৎ 2টি প্রশ্নের মান হচ্ছে কিন্তু আমাদের 4। দেখো এখানে দেখো পদাগে আছে পাখার ছবি, বলেছে বেশির পাশে কিন্তু আমাদের কাটা চিহ্ন দিতে হবে, এবং কমের পাশে রাইট। প্রথমে ছবিতে 5টা পাখা আছে এবং পরে আছে 3টে, তাই 5টা কিন্তু কাটা এবং 3টে কিন্তু রাইট। খদাগে আছে কিন্তু 4টে বিরাস এবং পরেরটা আছে কিন্তু 6টা বিরাস, তাই 4টে ব্রাশে রাইট দেবো এবং 6টা ব্রাশে কিন্তু কাটা দেবো। হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি 7 দাগে আছে, যেখানে 10টি প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। আমাদের কিন্তু এখানে পরপর সংখ্যাগুলো কিন্তু লিখতে হবে। 35 আছে, তারপরে 37 আছে, তারপরে 40 42 44 47 49 এবং 52, এগুলো কিন্তু আমাদের পরপর লিখতে হবে। 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ও 52। 8 দাগে বলেছে যোগ করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে কিন্তু তোমাদের 2 করে, 3টি প্রশ্নের জন্য মান থাকছে 6। দেখো একটি যোগ দিয়েছে, 3টি যোগ দিয়েছে, যেখানে 15 যোগ 3 আছে, এটাকে যোগ করলে হবে। দেখো 3 এর সাথে প্রথমে 5 যোগ করব, যোগ করলে হয় 8, এবং নিচে একের নিচে কিছু নেই, তাই কিন্তু 1 বসে যাবে। খ দাগে আছে 26, তার সাথে আছে হচ্ছে 4, যোগ করতে হবে। আচ্ছা 4-এর সাথে কিন্তু 6 যোগ করব, যোগ করলে হয় 0, অর্থাৎ 4-এর সাথে 6 যোগ করলে হয় 10, তাই 0 বসে যাবে 10-এর, এবং হাতে থাকছে আমার 1, তাহলে 2-এর সাথে 1 যোগ করলে হবে কিন্তু 3। গ দাগে আছে 12 যোগ 5, অর্থাৎ 12 যোগ 5, এখানে কিন্তু 5-এর সাথে 2 যোগ করলে 7, আর 1-এর নিচে কিছু নেই, তার জন্য কিন্তু 1-এর নিচে কিছু না থাকলে কিন্তু 1-ই বসে যায়। তো এই ছিল আজকে প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 50 নম্বর এবং সময় থাকছে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ও এক দাগে বলেছে বিন্দুগুলোকে যোগ করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বিন্দু আছে, দেখো আমি যদি বড় করে দেখাই, দেখো ছোট ছোট বিন্দু আছে দেখতে পাচ্ছ, বিন্দুগুলোকে কিন্তু তোমাদের যোগ করতে হবে, করে কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে ফার্স্ট গুলো যোগ করে হচ্ছে ও আছে, রস্যু আছে, রি আছে, দন্তের স, ঠ আছে এবং ফ আছে। 2 দাগে বলেছে নিচে বর্ণগুলি পরপর সাজিয়ে লেখো। দেখো যে বর্ণগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাদের ক খ আকার হিসাবে পরপর কিন্তু সাজিয়ে লিখতে হবে, যেমন ক খ গ ঘ ঙ চ, এইভাবে কিন্তু আমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন তালিবেশ স, পেটকাটা স, দন্তের স, হ, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্ত্যস্ত খণ্ডের ত। মাঝের বর্ণটি লেখো, যেখানে হচ্ছে মাঝে লিখতে বলেছে থ, ত, তারপর হয় থ, দ, তারপর ধ, অর্থাৎ মাঝের বর্ণটি হবে দ, তারপর আছে প আর ব, মাঝখানে বর্ণটি হবে ফ। আচ্ছা গ দাগে বলেছে এ আর ও আছে, মাঝখানে বর্ণ হবে ওই, এবং ঘ দাগে বলেছে অন্তের জ এবং ল, এর মাঝখানে বর্ণটি হবে বয় শূন্য র। 4 দাগে বলেছে ছবি দেখে ফাঁকা ঘরটি পূরণ করো, যেখানে তোমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। প্রথমে একটা ছবি দেওয়া আছে পেঁচা, তাই হবে 95 একার 4 আকার পেঁচা। তারপরটা আছে ল আছে খালি, আর একটা ছবি দেওয়া আছে তালের, তাই হবে তাল। তারপরে একটি হাতির ছবি আছে হয়াকার এবং তয়রস্যি বসলে হবে হাতি।
তারপরে আছে একটা ঘরের ছবি, তাহলে ঘ এবং বয়শূন্য র ঘর। তারপরে আছে বিড়ালের ছবি, তাই বয়রসিয়া ল আছে, তাই মাঝখানে হবে ঢয়শূন্য র একার বিড়াল। এবং লাস্টে যে ছবি দিয়ে আছে সেটা আছে ছাতা, তাই হবে 6 একার। 5 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। দেখো ক দাগে বলেছে দ আর 6 চন্দ্রবিন্দু আকার, এটাকে সাজিয়ে লিখলে হবে চাঁদ। খ দাগে আছে 6 এবং ময়াকার, এটাকে সাজিয়ে লিখলে হবে মাছ। গ দাগে আছে ল ব, এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে হবে বল। এবং ঘয়ে যে প্রশ্নপত্রটি আছে সেটা আছে বর্গের জ এবং ল, এটাকে সাজিয়ে লিখলে হবে জল। উম দাগে যেটা আছে ব ক, আচ্ছা ক আর ব, এটাকে সাজিয়ে লিখলে হবে ব ক বক। তারপরে যেটা আছে চ দাগে ম ডয়রস্যি, এটাকে সাজিয়ে লিখলে হবে ডিম। 6 দাগে বলেছে ছবির নিচের নামগুলি লেখো। দেখো একটা ছবি আছে, সেটা হচ্ছে প্রথমে যে ছবিটা সেটাকে দেখতে বুঝতে পারছি যেটা বটি আছে। তারপরে যে ছবিটা আছে এটা হচ্ছে ব্যাঙ। তারপরে ছবিটি আছে বই, এবং তারপরে ছবিটি আছে কলা, ঘড়ি ও কুকুর। 7 দাগে বলেছে ফাঁকা জায়গার উপযুক্ত শব্দ বসাও, যেখানে 6টি প্রশ্নের জন্য কিন্তু 6 নম্বর থাকছে। সঠিক শব্দ তো কিন্তু এখানে আমাদের নিজের থেকে বসাতে হবে, যেমন খবর লিখেছে। তারপরে তারপরে খ দাগে বলেছে কলম, গ দাগে বলেছে হচ্ছে টগর, ঘ দাগে বসেছে ফড়িং, উম দাগে বসেছে চুম্বক, চ দাগে বলেছে ইলিশ। পরে ক দাগে বলেছে একটি গরুর কটি পা, একটি গরুর 4টি পা, জবা ফুলের রং কি, জবা ফুলের রং লাল, একটি হাতে কটি আঙ্গুল থাকে, একটি হাতে 5টি আঙ্গুল থাকে, আমরা চোখ দিয়ে কি করি, আমরা চোখ দিয়ে দেখি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।